দর্শক এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভোলা সহ আশপাশের এলাকার কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। আমাতুল, আপনি জানেন বিগত কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়া বিরাজ করছে, যার কারণে কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলার আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল, থেমে থেমে বাড়ি এবং হালকা বর্ষণ হয়েছিল এবং আকাশে কিন্তু বাতাস বয়ে চলছিল, যার কারণে ভোলার যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ হলো চরপশনের চর পাতিল, চর পিয়াল, মনপুরা সহ যে নিচু অঞ্চলগুলি রয়েছে, নিচু অঞ্চলগুলি কিন্তু যখনই জোয়ারের পানি তীব্র উপর দিয়ে প্লাবিত হয় তখনই কিন্তু নিম্ন অঞ্চলগুলি পানিতে ডুবে যায়। এবারও কিন্তু ঠিক তার ব্যতিক্রম হয়নি। যখন অতি জোয়ারে পানি বেড়ে গিয়েছিল তখন কিন্তু এই সমস্ত নিম্ন অঞ্চলগুলি প্লাবিত হয়ে গিয়েছে, যার ফলে এখানকার যে হাজার হাজার লাখো লাখো মানুষ বসবাস করে তারা কিন্তু এক প্রকার বিপাকে পড়ে রয়েছে বলে গতকাল থেকে যেমনটি ঘুরে আমি দেখতে পেয়েছি। তো আমি কিন্তু এখন আছি ভোলা লঞ্চ ঘাটে। আপনি জানেন যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত চলার কারণে কিন্তু ভোলার যে অভ্যন্তরীণ চরপশন থেকে ঢাকা, মনপুরা থেকে ঢাকা এবং ভোলা থেকে বরিশাল সহ 10টি অভ্যন্তরীণ নৌ রুটে লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। গতকাল যদিও ভোলা ইলিশা থেকে মসজিদ চৌধুরী ঘাট ফেরি চলাচল বন্ধ ছিল, আজ ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে সকাল থেকে যেমনটি জানতে পেরেছি, তবে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এই নদীমাতৃক জেলা, উপকূলীয় জেলা, দ্বীপ জেলা কিন্তু চারিপাশে বেড়িবাঁধ রয়েছে আমাতুল। সেই বেড়িবাঁধগুলি যখন নদীর পানি অতীব জোয়ারে স্বাভাবিকের চেয়ে উপর দিয়ে বয়ে যায় তখন কিন্তু এই বেড়িবাঁধগুলি ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তবে আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে বলছেন যে এখন পর্যন্ত কোথাও কোনো বেড়িবাঁধ ছুটে যায়নি বলে পানি উন্নয়ন বোর্ড আমাকে জিনিসটা নিশ্চিত করেছেন। তবে তারা প্রস্তুত রয়েছেন যদি এর চেয়ে অতীব জোয়ারে কোথাও কোনো বেড়িবাঁধ ভেঙে যায় তাহলে তাৎক্ষণিক তারা সমাধান করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। প্রশাসনও প্রস্তুত রয়েছে যে নিম্ন অঞ্চলগুলি যদি এর পরে কোথাও প্লাবিত হয় সেখানে তাদের প্রশাসনের টহল জোরদার করা রয়েছে। তবে এই নিম্ন অঞ্চলগুলি গতকাল এবং আজকে পানিতে প্লাবিত হয়ে আবার কিন্তু জন নদীতে ভাটা পড়ে যায়, তখন কিন্তু আবার নিম্ন অঞ্চলে পানিগুলি কিন্তু নেমে যায়। যখনই কয়েকদিন ভারী বর্ষণ থাকে এবং অতি জোয়ার থাকে তখন কিন্তু মানুষ বেশি বিপাকে পড়েছে। তো সব মিলে বলা যায় এখন পর্যন্ত প্রশাসন সোচ্চার রয়েছে। পানি অতীব জোয়ারের পানি প্লাবিত হলেও আবার নেমে গিয়েছে। তো এই ছিল ভোলা থেকে বৈরী আবহাওয়া নিয়ে আমার সর্বশেষ খবর। আমাতুল। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন।